আজ হাইকিংয়ে গিয়ে আমি এবং আমার ট্রাভেল টিম কী কী জিনিস উদ্ধার করলাম এবং আমরা হাইকিংয়ে কোথায় গিয়েছিলাম সেগুলোই থাকবে আজকের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে আপনাদের এমন কিছু দেখাবো হয়তো এর আগে কোনো ইউটিউবার আপনাদের দেখায়নি বা জানায়নি। তো লেটস গো। তো হ্যালো গাইস, টেক টক ট্রাভেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আপনারা সবাই জানেন আমি একজন এক্সপ্লোরার। তো গাইস দেখতে পাচ্ছেন এক্সপ্লোর করার জন্য আমি ফ্লাইটে উঠে গিয়েছি অ্যান্ড একটু পরেই আসলে আমার ফ্লাইটটা ল্যান্ড করবে, দেন আমি আমার গন্তব্যের জন্য রওনা দেব। অ্যান্ড গাইস গন্তব্যে রওনা দিতে দিতে একটি অদ্ভুত জিনিস দেখতে পেলাম, তো সেটি আসলে আপনাদের দেখানোর জন্য ক্যামেরাটি অন করলাম। তো গাইস দেখতে পাচ্ছেন একটি টর্নেডো ধীরে ধীরে আমাদের রাস্তার পাশে থেকে আসলে জন্ম নিচ্ছে। তো এটি দেখানোর জন্য আসলে আমি একটু গাড়িটা স্লো করে দিয়ে আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে বাতাসের গতি আসলে অনেক, তারপর আসলে আমি যতটা পারি আপনাদের দেখানোর চেষ্টা করছি। একটা বড় ধরনের ঘূর্ণিঝড় হয়তো এখন তৈরি হবে। তো এখানের আবহাওয়া আসলে পরিবর্তনশীল, যে কোনো সময় ভূমিকম্প আবার যে কোনো সময় রোদ উঠতে পারে। তো গাইস আমরা এখনই গন্তব্যে চলে যাব। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্যে চলে এসেছি। আমরা মিস্টিরিয়াস জিনিসপত্র খুঁজবো। তো এই মিস্টিরিয়াস জিনিসপত্র খুঁজতে আমাদের মাটির প্রায় 300 থেকে 400 ফুট নিচে যেতে হবে। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা একটি যন্ত্রের মাধ্যমে আমি এবং আমার ট্রাভেল টিম নিচে নেমে যাচ্ছি এবং নিচে যেখানে পানির স্তর থাকে আমরা প্রায় সেখানে যাব এবং সেখানে গিয়ে অনুসন্ধানের চেষ্টা করব, যে আমরা যদি কিছু পাই দেন হলো সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা ধীরে ধীরে নিচের দিকে চলে যাচ্ছি। গাইস নিচে যেতে যেতে আপনারা জানেন এবং এটি আসলে সবাই জানেন যে নতুন একটি সমস্যা সৃষ্টি হতে পারে, সেটি হলো গিয়ে অক্সিজেনের স্বল্পতা। কারণ আমরা মাটির যত নিচে যাচ্ছি ততই দেখতে পাচ্ছি যে আমাদের আসলে শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো তারপরও আমরা আসলে ধীরে ধীরে মাটির নিচে যাচ্ছি এবং হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই আমরা আমাদের যে নির্দিষ্ট প্লেসটি অর্থাৎ মাটির নিচে যে নির্দিষ্ট জায়গাটি সেখানে গিয়ে পৌঁছবো। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে গর্তগুলো এমনভাবে করা হয়েছে যেন প্রতি 100 মিটারে এক একটা আর কি ধার দেওয়া হয়েছে এবং আমরা ইতিমধ্যে বলতে গেলে কাছাকাছি চলে এসেছি। নামতে নামতে দেখতে পাচ্ছেন যে কতটা গভীর এটি একটি গর্ত করা হয়েছে এবং আমরা প্রায় 2 মিনিট ধরে নামছি, তারপর আসলে গর্তটি শেষ হচ্ছে না। এই গর্তটি আসলে এতটাই গভীর, তো হয়তো আর 20 বা 30 সেকেন্ড নামলেই আমরা হয়তো সেই স্তরে পৌঁছে যাব, যেখান থেকে আসলে আমরা আমাদের অনুসন্ধান চালাতে পারবো। তো প্রথমেই আসলে আমি নেমে যাচ্ছি, দেন হলো আমার ট্রাভেল টিমের যারা আছে তারা নামবে। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা আসলে পানির সেই স্তরে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে মাটির নিচে আসলে পানির কতটা তীব্রতা। এই স্তর থেকেই আসলে যারা টিউবওয়েল লাগায় তাদের আসলে পানি ওঠে। টিউবওয়েলের পাইপগুলো আসলে মাটির নিচে যখন ঢুকায় তখন এই স্তরেই আসলে আসে এবং এই স্তর থেকেই আসলে পানি সংগ্রহ করে, দেন ওই পানিগুলোই আমরা যখন কল চাপি তখন আসলে মাটির উপরে আসে। তো গাইস আমি যদি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই তাহলেই আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে পানি কতটা পরিষ্কার এবং একই সাথে আসলে পানির কত স্রোত এখানে। তো গাইস আমরা এখন অনুসন্ধানের জন্য বেরিয়ে যাব। তো আমরা এখনও আসলে মাটির নিচে আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনারা হয়তো কিছু সোনালি জিনিস দেখতে পাচ্ছেন। তো আমাদের যে এক্সপার্ট ট্রাভেল উনি আসলে বললেন যে এগুলো আসলে রিয়েল গোল্ড। তো আমরা যেহেতু এখানে সোনা খুঁজতে আসিনি, তো আসলে আমরা গোল্ডগুলো নিব না এবং এগুলো জাস্ট দেখে দেখে সামনের দিকে এগিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের আগে হয়তো কেউ আসছিল, তার কিছু একটা পড়ে আছে। তো আমরা যদি একটু সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখা যায় যে কি হয়। এখানে আমরা লাইট দিয়ে দেখার চেষ্টা করছি যে ভিতরে কিছু আছে কিনা। তো আসলে এখানে আসলে সেরকম কিছুই পাওয়া যাচ্ছে না, শুধু গোল্ডগুলো কিছু গোল্ড পাওয়া গিয়েছিল। অ্যান্ড এখানে কিছু অদ্ভুত পাথর আছে যেগুলো আসলে দেখতে পাচ্ছেন যে টিউমারের মতো ফুলে ফুলে আছে। অ্যান্ড আমার সাথে আমাদের যারা ট্রাভেল গ্রুপের
লোকজন আছে তাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এখানে আসলে কি কি রয়েছে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা পড়ে আছে, কারণ আসলে আমাদের আগে এখানে আরো কিছু টিম এসেছিল, তারা কিছুই উদ্ধার করতে পারেনি। আশা করি আমরা কিছু পাবো এখান থেকে। তো গাইস আপনাদের জানিয়ে রাখি, যারা গোল্ড মাইনার বা গোল্ড রাশার আছে তাদের আসলে এখানে আসার অনেক বড় স্বপ্ন, কারণ এখানে প্রতিটি জায়গায় প্রায় গোল্ড পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে সোনার ছোট ছোট যে গুঁড়োগুলো আছে সেগুলো ছিটিয়ে আছে চারপাশে। তো সবার আসলে অনুমতি মেলে না। আমরা আসলে সরকারিভাবে অনুমতি নিয়ে এখানে খুব কষ্টে এসেছি। তো গাইস আমরা যদি আপনাদের একটু দেখাই, আমি একটু সামনে যাই, দেখুন এখানে আসলে কতটা পোকামাকড় এখানে বিরাজমান। তো এখানে আপনারা দেখে হয়তো অবাক হবেন যে মাটির নিচে আসলে এত পোকামাকড় আসলো কিভাবে। তো আমি যদি জানিয়ে রাখি যে মাটির নিচে এই পোকামাকড়গুলো আসলে জন্ম নেয়। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ট্যুর গ্রুপের একজন সদস্য, আমরা একটু সামনে যখন এগিয়ে যাই তখন আসলে উনিও সামনে এগোতে চায়, কিন্তু উনি আসলে আটকে যায় মাটির নিচে, এবং দেখতে পাচ্ছেন যে ওনার আসলে আসতে কতটা কষ্ট হচ্ছে। তো উনি আসলে প্রাণপণ চেষ্টা করছে আমাদের সাথে সামনে এগিয়ে যাওয়ার জন্য। তো যাদের শরীর একটু ভারী তাদেরকে আগেই আসলে এখানে আসতে নিষেধ করা হয়, কারণ যেখানে সেখানে তারা আটকে যেতে পারে। তো সে অলরেডি বেরিয়ে আসতে পারছিল, দেন হলো আমাদের আরেকজন ট্রাভেল গ্রুপের সদস্য, উনি আসলে চেষ্টা করবে এবং দেখবে যে আসতে পারে কিনা। তো দেখতে পাচ্ছেন যে সেও খুব চেষ্টা করছে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো সে যেহেতু একটু চিকন, তো তার আসতে আসলে বেশি একটা বেগ পেতে হয়নি। সে দেখতে পাচ্ছেন যে অলরেডি চলে এসেছে, এবং আমরা এখন আসলে সবাইকে নিয়েই সামনের দিকে এগিয়ে যাব। তো আমি যদি এখানকার মূল জলধারাটা আপনাদের আসলে দেখাতে চাই, তো আপনারা দেখতে পাচ্ছেন যে পানিগুলো কোন দিক থেকে কোন দিকে বয়ে যাচ্ছে, এবং পানিটি একদম পরিষ্কার এবং একদম সাদা। তা আমরা এখান থেকে চলে যাব আর একটু সামনে, এবং আপনাদের যদি দেখাই এখানে আসলে বিভিন্ন ধরনের জিনিসই থাকতে পারে, তাই আমি একটু হাত দিয়ে চেষ্টা করছি সরিয়ে যে কিছু একটা পাওয়া যায় কিনা। তো গাছ দেখতে পাচ্ছেন আমরা এখানে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে, কিন্তু ইতিমধ্যে আমরা এখানে তেমন কিছুই পাইনি। তো আমরা চাচ্ছি যে যদি দলে দলে ভাগ হয়ে যাই এবং দলে দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় আসলে খোঁজাখুঁজি শুরু করি, দেন আসলে আমরা কিছু একটা খুঁজে পেতে পারি। গাইস এই যে গর্তটি দেখতে পাচ্ছেন, এরপরে আসলে আমাদের আরেকটি ট্রাভেল টিম গিয়েছে, তো তারাও আসলে ওই দিক অনুসন্ধান করছে, এবং আমরা আসলে দেওয়ালের এই পাশটায় অনুসন্ধান করার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের প্রয়োজনীয় সরঞ্জাম যা দরকার সবই নিয়ে নিয়েছি, ড্রিল মেশিন, ছোট হ্যামার ইত্যাদি সব নিয়ে নিয়েছি এখানে আসলে খোঁড়াখুড়ি করার জন্য। তো দেখি আসলে এখান থেকে সত্যি কিছু পাওয়া যায় কিনা। তো গাইস আমরা যদি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই তাহলে হয়তো আপনাদের দেখাতে আরেকটু সুবিধা হবে। আমাদের ওই পাশে যে ট্রাভেল টিমের একজন আছে, উনি আসলে আমাকে এইমাত্রই ডাক দিল। আপনারা দেখতে পাচ্ছেন উনি এখানে দাঁড়িয়ে আছে আমাকে কিছু একটা বলার জন্য। তো উনি আসলে বলল যে উনি আসলে কিছু একটা খুঁজে পেয়েছেন। তো উনি আসলে এখন আমরা সেখানে যাব, এবং সেখানে গিয়ে ড্রিল করে দেখার চেষ্টা করব যে এখানে আসলেই কিছু একটা আছে কিনা, এবং দেখা যাক যে আমরা কি পেতে পেতে পারি এখানে। তো গাইস দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিছু একটা দেখা যাচ্ছে ভিতরে। তো আমরা হয়তো কিছু একটা পেয়ে গেছি, এটি সোনার কোনো কিছু একটা হতে পারে। তো আমরা যদি এটাকে একটু উঠিয়ে দেখতে চাই, তো যদি দেখি এটা আসলে কি জিনিস, আসলে কোনো একটি বিপজ্জনক জিনিস হতে পারে, তাই আসলে আমরা সম্পূর্ণ সিকিউরিটির সাথে বিষয়টি দেখতে চাই যে এটি আসলেই কোনো ভালো কোনো জিনিস কিনা। এটি যদি ঐতিহাসিক জিনিস হয় তাহলে আমরা এটি আসলে যত্ন করে উঠিয়ে দেখব। তো গাইস হ্যাঁ, এটি একটি ঐতিহাসিক জিনিস, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হতে পারে কোনো রাজা বাদশার আমলের হয়তো আংটি বা অন্য কোনো জিনিস। তো আমরা যতটা সম্ভব এটা ইনভেস্টিগেশনের চেষ্টা করছি, এবং এটিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি যে আরও কিছু পাওয়া যায় কিনা। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আসলে ওই জায়গাটি থেকে বেরিয়ে একটু বাইরের দিকে এসে অনুসন্ধানের চেষ্টা করছি, কারণ ভিতরে আমরা তেমন কিছুই পাইনি।
তো বাইরে আসলে বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে। তো আমরা আসলে ইতিমধ্যে আমাদের মেটাল ডিটেক্টর নিয়ে বাইরে চলে এসেছি এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা আরেকটি জিনিস পেয়ে গিয়েছি। তো এটিও আসলে একটি ঐতিহাসিক জিনিস। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে ভিতরের তুলনায় বাইরেই আসলে বিভিন্ন ধরনের জিনিস খুঁজে পাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা আমাদের আরেকটি টিম আবার খোঁড়াখুঁড়ি শুরু করেছে এবং তাদের দাবি তাদের মেটাল ডিটেক্টরেও তারা কিছু একটির অনুসন্ধান পেয়েছে এবং এরই ফলপ্রসূতে তারা আসলে নতুনভাবে আসলে খোঁড়াখুঁড়ি শুরু করেছে। তো দেখি যে তারা কিছু পায় কিনা এবং গাইস আমরা ইতিমধ্যে আপনারাও হয়তো দেখতে পাচ্ছেন কিছু একটা খুঁজে পেয়েছে। তো আমি যদি ক্যামেরা একটু দেখাই এটি আসলে কি হতে পারে আমি এখনও জানি না, কারণ এটির একটি বড় অংশই আসলে মাটির নিচে ঢুকে আছে। তো এটি যদি সম্পূর্ণ না বের করা হয় তাহলে আসলে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না এটি আসলে কি জিনিস। তো গাইস এটিকে আমরা বের করার যথাসম্ভব চেষ্টা করছি এবং খুবই সাবধানতার সাথে চেষ্টা করছি, কারণ জিনিসটি যদি ভেঙে যায় তাহলে আসলে এর কোনো ঐতিহাসিক মূল্য তেমন থাকবে না বা ঐতিহাসিক মূল্য কমে যাবে। সেজন্যই আসলে আমরা খুব সাবধানতার সাথে বিভিন্ন জিনিসগুলো আসলে বের করার চেষ্টা করি। এবং আমার চ্যানেলের যারা নিয়মিত দর্শক আছেন তারা জানেন যে আমরা কত জায়গায় এক্সপ্লোর করি এবং কত কিছু করি। তো যারা এই রিলেটেড ভিডিওগুলো দেখতে ভালোবাসেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে লিখে আমাদের জানানোর চেষ্টা করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা কাদায় মাখা একটি ঐতিহাসিক বস্তু হয়তো পেয়েছি। তো এটি যেহেতু ধাতব জিনিস আমরা ইচ্ছে করলে এটি ধুতে পারি এবং হ্যাঁ আমাদের যে টুল লিডার সে আমাদের এটি আসলে ধোয়ার জন্য পারমিশন দিয়ে দিয়েছে। তো আমরা আসলে প্রাথমিকভাবে এটিকে একটু কাদা সরিয়ে দেখতে যাচ্ছি যে এই জিনিসটি কী জিনিস। তো গাইস আমরা আসলে এই কাদার জন্য তেমন কিছু একটা বুঝতে পারছি না। তা আমরা আসলে যদি এখন একটু এটিকে ধোয়ার চেষ্টা করি। আমাদের একজন ট্যুর সদস্য বাইরে পানি আনতে গিয়েছে। তো আমাদের ট্যুর গ্রুপের সদস্য যখন পানি নিয়ে আসবে তখন আসলে পানির মাধ্যমে যখন এটিকে ধুতে যাব তখন এটিকে দেখে আসলে বোঝা যাবে যে এটি আসলেই কোনো ঐতিহাসিক জিনিস কিনা। আমরা মেটাল ডিটেক্টর দিয়ে আবার ওখানে দেখার চেষ্টা করছি যে ওখানে আরও কোনো ঐতিহাসিক জিনিস আছে কিনা, কিন্তু আসলে কিছুই খুঁজে পাওয়া যায়নি। প্রথমে আমরা এই ছোট জিনিসটি পেয়েছিলাম, যেটিকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি এবং পরে আমার হাতের এই জিনিসটি পেয়েছি। এটি আসলে কি জিনিস আমরা এখনও নিশ্চিতভাবে ভালোভাবে বলতে পারছি না। এটিকে আমরা সাধারণভাবে কোনো ঐতিহাসিক পানির পাত্র হিসেবে ধারণা করছি, কিন্তু একটু কনফিউজিংয়ের বিষয় হলো প্রথমে আমরা যে ছোট জিনিসটি পেয়েছিলাম সেটি যদি আপনাদের আমি একটু দেখাই। এই ছোট জিনিসটি আপনাদের আসলে আমরা আসলে প্রথমে খুঁজে পাই, দেন আসলে এই পানির পাত্রের মতো জিনিসটা আমরা খুঁজে পাই। তো এখানে কনফিউজিংয়ের বিষয় হলো এটি যে কোনো কিছু হতে পারে। তো আমার ট্যুর গ্রুপের সদস্য দেখতে পাচ্ছেন যে পানি নিয়ে চলে এসেছে। তো আমরা যদি একটু পানি দিয়ে ধোয়ার চেষ্টা করি জিনিসটি তাহলে আর কি একটু ভালোভাবে বোঝা যেতে পারে যে এই জিনিসটি কী। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা জিনিসটি আসলে পানি দিয়ে প্রায় ধুয়ে ফেলেছি এবং প্রাথমিকভাবে আমরা ধারণা করতে পারছি যে হ্যাঁ এটি আসলে ঐতিহাসিক কোনো জিনিস হতে পারে। এটির গায়ে বিভিন্ন ধরনের ডিজাইন এবং খুব দামি দামি আসলে পাথর খোদাই করে লাগানো আছে। তো এটি বিষয়ে আমরা আরও ভালোভাবে ধারণা নেওয়ার জন্য আমরা চিন্তা ভাবনা করছি যে এটিকে আরও সুন্দরভাবে গবেষণা করার জন্য আমরা ল্যাবে পাঠাবো এবং ল্যাব থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটিকেই আসলে আমরা মূল সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করব। তো আপনাদের যদি আমি আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে জিনিসটি দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন আপনারা যে এটি খুবই ছোট। এটি ছোট সেজন্যই আসলে আমরা ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারছি না যে এত ছোট আসলে পানির পাত্র কিভাবে হতে পারে এবং এর গায়ে কিছু বিশেষ ডিজাইন আসলে খোদাই করা আছে যা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এজন্য আসলে এটিকে কোনো ঐতিহাসিক দামি জিনিস হিসেবে আমরা বিবেচনা করছি প্রাথমিকভাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।